সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। অগাস্ট মাস থেকে আমাদের মাঠে নামতে হবে। বিভিন্ন এলাকায় আরো বেশি করে প্রচার কর্মসূচি রাখতে হবে। কর্মীদের উদ্দেশ্যে বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের সমর্থনে শনিবার ডোমজোর কেন্দ্রে এক জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, এবছর 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 26-এর নির্বাচনের আগে নেত্রী কি বার্তা দেন তার জন্য আমরা অপেক্ষা করছি। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আপনি দেশের বিরোধী নেতা নেত্রীদের সহ্য করতে পারেন না, আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারেন না। জেনে রাখবেন, ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই তৈরি হয় আর মোদী তৈরি হয় হাজারটা। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন বলে 10 কোটি বাঙালিকে অপমানিত করছেন। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের অপসারণ করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে আপনি তো কোন ছাড়? বাংলার মাটিতে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সেই লড়াই আপনার বিজেপির কোনো নেতাকর্মী করেনি। সেই লড়াই করেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের বাম শাসনের পতন ঘটেছে। কালীঘাটের নারী শক্তিকেই আপনাকে সম্মান জানাতে হবে। কালীঘাটের নারী শক্তির কাছে মাথা দমন করতে হবে। কালীঘাটের নারী শক্তির আশীর্বাদ নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে। আসল সত্যটা কিন্তু আপনি অনেকদিন পরে বুঝলেন। এটা তো আমরা অনেকদিন আগে থেকে জানি। আমরা মায়ের ভক্ত। কালীঘাটের কাছে মাথা আপনাকে নোয়াতেই হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন মা দুর্গা, মা কালী, শ্রীরামার চলছে। পরিবর্তন এখন ওনার মধ্যে হয়ে গেছে। আমরা তো এটাই চেয়েছিলাম যে ওনার মধ্যে পরিবর্তন হোক। আমরা যেমন মা কালীর ভক্ত, আমরা যেমন মা দুর্গার ভক্ত, আমরা যেমন বগলামুখীর ভক্ত, আবার আমরা আল্লাহকেও আমরা সম্মান করি, আবার আমরা জিসাস ক্রাইস্টকেও সম্মান করি। এটাই পশ্চিমা। আপনি সেদিনই মানুষ হবেন নরেন্দ্র মোদী। শুনে রাখুন, আপনি সেদিনই মানুষ হতে পারবেন, মানুষের মতো মানুষ হবেন নরেন্দ্র মোদী, যেদিন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলবেন, আমার মা কালীটা, আমার মা দুর্গাটা, আমার আল্লাহটা, আমার জিসাস ক্রাইস্টটা। যেদিনকে বলতে পারবেন সেদিন আপনি মানুষ হবেন। তার আগে আপনি মানুষ নন। মানুষ আপনাকে সেই দিনই হবে না যেদিন আপনি ভারতবর্ষের বুকে সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারবেন, যেদিন আপনি বলতে পারবেন হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সব এক, সেদিনকেই আপনি ভারতবর্ষের সত্যিকারের নায়ক হবেন। না হলে তার আগে হবে না। আমচা চামচা রয়েছে, আমচা চামচা সব নষ্ট করে দেবে। ওই আপনার বাঁদিকে কালকে, আপনার বাঁদিকে কালকে যে দাঁড়িয়েছিল, টান্টু খায়, টান্টু টান্টু জানেন তো? টান্টু জানেন তো কি? বাংলা 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 খায়, টান্টু খাওয়া পাটিও। মোদির পাশে যিনি দাঁড়িয়েছিলেন বাঁদিকটায়, ও যে টান্টু খাওয়া পাটি, টান্টু টান্টু, সন্ধ্যা হলেই টান্টু। বাংলা বাংলা যাকে বলে বাংলা মাল রে, সেই টান্টু। এখনো বুঝতে পারছো না? বুঝেছো কি? কি খায়, কি খায়, কি খায়? বাংলা টান্টু। আর ওই শান্তিকুঞ্জ নাকি নাম, হ্যাঁ শান্তিকুঞ্জ। এই শান্তিকুঞ্জের চারিদিকে দেখুন ম ম ম ম করে ট্যান্টুর গন্ধ উঠছে সন্ধ্যে থেকে। চারিদিকে শুধু ট্যান্টুর গন্ধ। ও তো ছোট থেকেই ট্যান্টু দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। বাড়ি শুদ্ধ সব ট্যান্টু খায় ওরা, সব ট্যান্টু খায়। আরেকটা গুণ আছে, আরেকটা ওনার গুণ আছে, 7:30 8টার পর না কচি ছেলে কিন্তু ওর কাছে আর যায় না। জানেন তো? জানেন তো? উনি কিন্তু 7:30 8টার পরে কাজে ছেলে যায় না। ইংলিশে যাকে বলে গে, ওর হচ্ছে সেই গে, হচ্ছে সেই গে। একজন বডি, ওর সিকিউরিটি ছিল, সুইসাইড করে মরতে হয়েছে। কিন্তু বুঝতে পেরেছেন?
উনি নাকি বলে গেছেন যে শ্রীরামপুরে আমি কোথায় কোথায় হারি, কোথায় কোথায় হারি। এটা কিছুই তো জানিস না, চিরকালের গর্ধ বিরোহী, পড়াশোনাও নেই, কিছুই নেই। লিখে শুনে বল। 1,75,000 ভোটেছি, নরেন্দ্র মোদী মাত্র 1,39,000। শ্রীরামপুরের কোন কেন্দ্র নেই যেখানে আমি হেরেছি। আচ্ছা, এখানে কতজন হিন্দু আছেন? হাত তুলুন তো, হাত তুলুন হিন্দু, হাত তুলুন। আপনাকে এখন বলে দিতে আদালতে কি করবো? মানুষের মানে যার বন্যা যেমন জনবিশ্বাস থাকে না, মানুষের বন্যা বইবে। এই বেড়ি কাকে পড়াবে? প্রতিরোধ করেনি, হিন্দুদের প্রোটেক্ট করেনি, সিপিএম করেনি এতদিন ধরে। এই কার বেড়ি পড়াবে? দেখা যাক 9টা থেকে 11টা সদা করে ছাড়ুন। বলছি অভিজিৎ সরকার বিজেপি পোস্ট পোল ভায়োলেন্সে মারা গেছিল, সেই কেসে সিবিআই আদালত কথা বলবো না। গতকাল প্রধানমন্ত্রী বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলে পরপর 2টো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যেখানে পাত্র রাজ্য উড়িষ্যায়, সেখানে 7 দিনের মধ্যে একই ঘটনা। প্রধানমন্ত্রী হচ্ছে এক চোখে তাকে এক চোখে দেখতে পারে। হ্যাঁ বস আরে ভাই বলছি তো একটা কথা, এক চোখে দেখে এক চোখে দেখতে পায় না। শুধু বিরোধীদের রাজ্যে দেখতে পায়, ও নিজের রাজ্যে দেখতে পায় না। উড়িষ্যায় দেখতে পারে না, উত্তরপ্রদেশ দেখতে পারে না, দিল্লি দেখতে পারে না, গুজরাট দেখতে পারে না, কোথাও দেখতে পারে। ও এক চোখে প্রধানমন্ত্রী। দাদা, আপনি তো সওয়াল করছেন এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোর্টে বলবো, সব তোমাকে বলে দেবো। আচ্ছা, প্রধানমন্ত্রী বলছে তৃণমূল কংগ্রেস গেলেই তবে এখানকার গোটা ভারতবর্ষের উন্নয়ন হবে। কবে নরেন্দ্র মোদী যায়, সবাই প্রণাম করছে। 140 কোটি মানুষ বলছে আপনি এবার যান, গোটা ভারতবর্ষের উন্নতি হবে। অনেক করেছেন, এবার যান। ওখানে মোহন ভগবতী বলছে চলে যান আপনি। মোহন ভগবতী বলছে 75 বছর বয়স হয়ে চলে যেতে হবে। ওখানে মোহন ভগবতী বলছে চলে যেতে হবে।